আহা, লামিন ইয়ামালের পায়ের দিকে তাকান। এই বয়সে ছেলেটার ভেতরে কি পরিমাণ ডেডিকেশন দেখেছেন। লংলেটের ট্যাকেলের পর লামিন ইয়ামালের পায়ের এই অবস্থা হয়েছে, তবুও সাবস্টিটিউট না হয়ে খেলে গেছে ছেলেটা। করেছে অ্যাসিস্ট, হয়েছেন ফুটমব প্লেয়ার অফ দ্য ম্যাচ। এই সিজনে এখন পর্যন্ত লামিনের 13 গোল 17 অ্যাসিস্ট, সব মিলিয়ে 30 গোলের কন্ট্রিবিউশন। কোপা দেল রের সেমিফাইনালের সেকেন্ড লেগে ফেরান তোরেসের একমাত্র গোলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1-0 গোলের জয় এবং এগ্রিগেট 5-4 গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা, যার দরুন আরও একটি এল ক্লাসিকো দেখার অপেক্ষায় পুরো ফুটবল দুনিয়া। ম্যাচের শুরু থেকে বোঝা যাচ্ছিল এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ হবে না। বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ভাঙতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। রাফিনহার পারফরম্যান্স আজ হতাশাজনক ছিল। তার খেলায় সিদ্ধান্তহীনতা এবং ব্যক্তিগত প্রচেষ্টার বাড়াবাড়ি দেখা গেছে, যা সহজেই দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারত। পাসিং গেমের পরিবর্তে নিজে গোল করার চেষ্টায় মগ্ন ছিল, ফলে একাধিক সুযোগ নষ্ট হয়েছে। অন্যদিকে কুন্দে আজ ডিফেন্সে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো, বল ক্লিয়ার করা এবং দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তবে ম্যাচের সবচেয়ে বড় হতাশার জায়গা ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের খেলার ধরন। তারা যেন খেলার চেয়ে বার্সার খেলোয়াড়দের আহত করতেই বেশি মনোযোগী ছিল। লামিন ইয়ামাল ও রাফিনহার একাধিকবার ইনজুরির শিকার হবার সম্ভাবনা তৈরি হয়েছিল। ম্যাচের উত্তেজনা এতটাই বেশি ছিল যে রেফারিকে 8টি হলুদ কার্ড দেখাতে হয়েছে। তবে দিন শেষে ফলাফলটাই গুরুত্বপূর্ণ। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা ফাইনালে পৌঁছে গেছে, যেখানে অপেক্ষায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আরও একটি এল ক্লাসিকো ফাইনাল, যেখানে শুধু শিরোপা নয়, সম্মানের লড়াইও হবে। অনেকে আজকের ম্যাচে বার্সার পারফরমেন্স নিয়ে কথা ওঠাতে পারেন। অনেক গোল মিস করেছে, হালি দিতে পারত। রাফিনহা এখনও তার পুরনো রূপে ফিরে আসেনি। জানি বিরিয়ানির তুলনা নেই, কিন্তু লাইফে ব্যালেন্স মেনটেন করতে মাঝে মধ্যে পান্তা ভাতও দেখা জরুরি, যা একই সাথে শরীরের গঠন ঠিক রাখে, আবার একটি সুন্দর ব্যালেন্সও মেনটেন করে। আজকের ম্যাচটা আমার চোখে তেমনই রসকসহীন হলেও প্রয়োজনের সময় পান্তা ভাতের মতোই জরুরি ছিল। রিসেন্ট টাইমে বার্সা যেভাবে উঠছে, তাতে করে প্রতি ম্যাচে মোটামুটি একটা গোল ফেস্ট ছাড়া বার্সা সাপোর্টারদের জন্য হজম করা হয়তো একটু টাফ, কিন্তু দিন শেষে পা মাটিতে রাখার জন্য আজকের মতো ম্যাচগুলো জরুরি। এবং একই সাথে জরুরি শুধু আক্রমণ বলে জেতার একপাক্ষিক ধারণা থেকে বেরিয়ে আসার জন্যেও। এই ম্যাচগুলো থেকে বোঝা যায় যে বার্সা প্রতিদিন 4-5টা গোল দিয়ে জিতবে না, বরং কখনো কখনো নেক টু নেক ব্যবধানে ম্যাচ বের করে আনতে হবে। ছন্দে আছে বলেই আক্রমণ ভাগকে একেবারে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না, বরং মাঝে মধ্যে তাদের ব্রিথিং স্পেস দেওয়ার জন্য হলেও অন্য সেক্টরকে জ্বলে উঠতে হবে। তবে যাই হোক, শেষমেশ 2 লেগ মিলিয়ে 4-5 ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করেছে দল। তবে আজকের ম্যাচটা ছিল রীতিমতো রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ। এখন অপেক্ষা ফাইনালের। দেখা হবে রিয়াল মাদ্রিদের সাথে। আরেকটি শিরোপা ছিনিয়ে আনতে হবে তাদের হাত থেকে। দর্শক কি মনে করেন, বার্সা কি পারবে চলতি আসরে কোপা দেল রের চ্যাম্পিয়ন হতে?